হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দ্বারা ভালো আছি। বিষয়ের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আপনাদের যে বিষয়টি বলবো এটা হচ্ছে গিয়ে আমরা সবাই চাই একটু 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 আমাদের সিমের ব্যাপারে খোঁজখবর নিতে। যেমন যেটা হচ্ছে আমরা কল ডিটেলসটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকেই চাই যে যেমন আমাদের ফ্যামিলি মেম্বার, আমি ভেঙে বলতে চাই না, অথবা আমাদের কারো কল ডিটেলসটা বের করতে, যে কার সাথে কয় মিনিট কথা বলা হয়েছে, অথবা কখন কল দেওয়া হয়েছে, কোন নাম্বারের সাথে কথা বলছে, আমরা কিন্তু সব কিছুই আমরা নিজেরাই দেখতে পারি, আমাদের কাস্টমার কেয়ারে যাওয়া লাগে না। তো প্রথমে আমরা জিবির ব্যাপারে আলোচনা করব। জিপি গ্রামীণ ফোনের কল ডিটেলস, অথবা আপনি রিচার্জটা কবে কখন কয় টাকা করছেন, এগুলো জানতে পারবেন। তো কীভাবে জানতে পারবো, এই জন্য প্রথমে আমাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটি করতে হবে যেভাবে, প্রথমে আমরা আমাদের যে ডিফল্ট ব্রাউজার অথবা যে ব্রাউজার ইউজ করি ওখানে গিয়ে সার্চ করবেন জিপি স্পেস ইকেআর। সার্চ করার পর আমাদের চলে আসছে জিপি ইকেআর, এই লিঙ্কে আমরা ক্লিক করব। দেন এই পেজটি আসবে, আমি ক্রিয়েট নিউ ইকেআর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। দেন নাম্বারটি প্রেস করব, যেমন একটি নাম্বার দেন একটি নাম দিব, এক্সাম্পল। একটি ইমেল দিব, I have read and agree to the terms of use. Create new account এ ক্লিক করব। দেন আমাদের registration has been completed successfully. A password has been sent to your mobile. To log in, please click here. এখানে ক্লিক করব। দেন আমার ফোনে একটি আপনাদের ফোনে একটি মেসেজ চলে আসবে ইকেআর থেকে। থ্যাংক ইউ ফর রিকোয়েস্টিং অ্যাট জিপি ইকেআর পাসওয়ার্ড ইজ অনলি ফর ইউ অ্যান্ড নেভার শেয়ার উইথ আদার্স ইন এনি সিচুয়েশন। এর পাসওয়ার্ড ইজ, দেন আপনাকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। প্রথমে লগ ইন করবেন। লগ ইন করার জন্য নাম্বারটি প্রেস করবেন। দেন আপনাকে যে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে দেন লগ ইন। সরি, লেট হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তো আমার অ্যাকাউন্টে লগ ইন হলো। দেন আমাকে যে কারেন্ট পাসওয়ার্ড আছে, আমার যে কারেন্ট পাসওয়ার্ড আছে, কারেন্ট পাসওয়ার্ডটি এখন প্রেস করতে হবে। কারেন্ট পাসওয়ার্ডটি দেন আমাকে নিয়ে একটি পাসওয়ার্ড দিতে হবে। সেম পাসওয়ার্ডটি আবার দিতে হবে। পাসওয়ার্ডটি খুব নির্ভুলভাবে দিতে হবে প্রতিবারই। লগ ইন করার জন্য আমাকে পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। দেন সিকিউরিটি কোয়েশ্চেন দিতে হবে, একটি সিকিউরিটি কোয়েশ্চেন। নেক্সট টাইম যদি আমি পাসওয়ার্ডটি ভুলে যাই তাহলে রিকভার করতে খুবই কাজে লাগবে। রিকভার করার জন্য এই অল্টারনেট একটি বিষয়, এই বিষয়টি এটা ছাড়া আপনি রিকভার করতেই পারবেন না। সো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। দেন আপনার সিকিউরিটি কোয়েশ্চেন আনসার দিতে হবে। যেমন আমি সিকিউরিটি কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আমার ফেভারিট কালারটি দিব, এক্সাম্পল ব্লু। So change password,
তো পাসওয়ার্ডটি চেঞ্জ হবে এখন। হ্যাঁ বন্ধুরা, পাসওয়ার্ডটি অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমাকে যা করতে হবে, যেহেতু আমরা এই অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করার পর এই কেয়ার রেজিস্ট্রেশন করার পর 3 দিন পর থেকে আমি আমার কল ডিটেলস অথবা রিচার্জ হিস্টোরি এগুলো দেখতে পারবো। 3 দিন আগে পারবো না, সরি, রিচার্জ হিস্টোরি দেখা যাবে বাট কল হিস্টোরি দেখা যাবে না। আমি 3 দিন পর থেকে লাস্ট যেমন আমি তারপরের মাসে দেখতে পারবো, অর্থাৎ তারপর থেকে 30 দিনের লাস্ট 30 দিনের আমি কল ডিটেলস এবং রিচার্জ হিস্টোরি দেখতে পারবো। তো যেহেতু আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন মাত্রই করলাম, সো আমাকে তো ওয়েট করতে হবে। এই জন্য আমি আমার অন্য আরেকটি নাম্বার থেকে দেখাচ্ছি। সরি, আমাকে এখানে ইকেআর মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। দেন একটি নাম্বার, এখানে পাসওয়ার্ড, লগ ইনে ক্লিক করতে হবে। সরি, প্রবলেম দেখাচ্ছে। ওকে, নো প্রবলেম। সরি ফর লেট। অলরেডি আমার ফেসটি ওপেন হয়েছে, অর্থাৎ লগ ইন হয়েছে। সো প্রথমে আমরা মেন অপশন থেকে যাব, যেমন এফএনএফে ক্লিক করলে আমরা এফএনএফ দেখতে পারবো, এফএনএফ এড করতে পারবো অথবা এফএনএফ ডিলিট করতে পারবো। যেমন আমার এখানে এফএনএফ করা আছে নাকি আমি এখান থেকে দেখতে পারবো। আমার এখানে নাম্বার ক্যান বি চেঞ্জ এভরি 5 ডে, যাই একটা দরকার নেই। আমি এখান থেকে নাম্বার এড করতে পারবো। তারপর ডিলিটের অপশন আছে, আমি ওখান থেকে ডিলিট করতে পারবো। এখানে চেঞ্জ প্রাইস প্ল্যান, আমি এখান থেকে প্রাইস প্ল্যান চেঞ্জ করতে পারবো। দেন আমার কারেন্ট ব্যালেন্স কত ওটা দেখতে পারবো, অথবা ভ্যালিড টিল ডেট, অর্থাৎ আমার এটার কতদিন পর্যন্ত মেয়াদ আছে আমি ওটা দেখতে পারবো। সবচেয়ে ভালো একটি ব্যাপার হচ্ছে গিয়ে যখন আমাদের ফোন পিনকোড ব্লক হয়ে যায়, পাসওয়ার্ড লাগে, আমাদের কাছে কার্ড থাকে না, তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে পাসওয়ার্ডটি ইউজ করতে পারবো। পাসওয়ার্ডটি ইউজ করলে আমাদের দেন আমরা আমাদের পিনকোডটি রিকভার করতে পারবো। তারপর হচ্ছে যেমন আমরা এখান থেকে ইন্টারনেট সেটিং আনতে পারবো। ইভেন এই ইন্টারনেট সেটিংয়ের এখান থেকে আমি দেখতে পারবো যে আমার এই সিমটি কোন মোবাইলে ইউজ করা হচ্ছে, অর্থাৎ কত মডেলের অথবা কোন কোম্পানি সেটি ইউজ করা হচ্ছে। এখান থেকে ওয়েলকাম টিউন অ্যাক্টিভ করতে পারবো, দেন ডিঅ্যাক্টিভও করতে পারবো। ওয়েব এসএমএস এমএমএস করতে পারবো। লস্ট ফোন বেয়ারিং, এটা হচ্ছে গিয়ে আমি আমার ফোন হারিয়ে গেলে আমি এখান থেকে অফ করে দিতে পারবো। দেন কাস্টমার কেয়ারে গিয়ে আমি বিনা খরচে আবার সিমটি ওপেন করতে পারবো। ব্যাকআপ সিম সার্ভিস, এখান থেকে আমাদের সিম ব্যাকআপ করতে পারবো। তারপর হচ্ছে গিয়ে যে কল ডিটেল লাস্ট 1 মান্থের কল ডিটেল দেখতে পারবো। যেমন আজকে হচ্ছে 21 তারিখ 4 মাস, অর্থাৎ এপ্রিল মাস 2016, আর মার্চ মাসের 21 তারিখ। তো আমি 1 মাসের কল ডিটেলস দেখতে চাই। তার আগে আমাকে যেটা করতে হবে, যেহেতু আমাদের কল রেকর্ডস 50-এর উপরে, আমি এখান থেকে 1000 করে নিব। 1000 করে নিব। হ্যাঁ, 1000 হচ্ছে, 1000 হয়ে গেছে। দেন আমি এখানে সাবমিট ক্লিক করব। অবশ্যই আমি শো রোমিং ডিটেলসটি ক্লিক করব না, ওইখানে একটু ঝামেলা করতে হবে। ওকে, দেন ওকে প্রেস করব। দেন আমার কল ডিটেলস আসবে, প্লিজ ওয়েট। হ্যাঁ বন্ধুরা, অলরেডি আমার কল ডিটেলসটি এসে পড়ছে। তো এখান থেকে কল ডিটেলসটি দেখতে পারবো। এই যে
লাস্ট হচ্ছে গিয়ে 19 এপ্রিল 2016 এই নাম্বার থেকে এত সেকেন্ড কথা হয়েছে, এত টাকা চার্জ করছে। কলটি ইনকামিং হয়েছিল, এটা এফএনএফ না, ভয়েস কল। যাই আসুক, SMS আসলে SMS, আউট হলে আউটগোয়িং ইনকামিং সব কিছু দেখাবে। তো সবাই তো জানা হয়ে গেল। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবার আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।